পঞ্চগড় 1 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামের পঞ্চগড় জেলা আমির জনাব ইকবাল হুসাইন। পঞ্চগড় 2 আসনের প্রার্থী হলেন জনাব সফিউল্লাহ সুফি। জনাব সফিউল্লাহ সুফি আসেন, সবাই সামনে একটা আসলে বলা হয়। ঠাকুরগাঁ 1 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামের রংপুর দিনাজপুর অঞ্চলের 1 আসনের প্রার্থী হলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন, যিনি বক্তব্য রেখেছেন। ঠাকুরগাঁ 2 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামের রংপুর দিনাজপুর অঞ্চলের টিম সদস্য সাবেক জেলা আমির প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা আব্দুল হাকিম। ঠাকুরগাঁ 3 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামের সংগ্রামী নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মিজানুর রহমান। দিনাজপুরে 1 আসন, দিনাজপুরে 1 আসন প্রার্থী সংসদ সদস্য প্রার্থী হলেন আমাদের প্রিয় ভাই মতিউর রহমান। দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী হলেন জনাব মাওলানা অধ্যক্ষ আফজালুল আনাম। দিনাজপুর 3 আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট মঈনুল আলম। দিনাজপুর 4 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাবউদ্দিন মোল্লা। দিনাজপুর 5 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন। দিনাজপুর 5 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামের 6 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমির জনাব আনোয়ারুল ইসলাম। আছে নীলফামারী 1, নীলফামারী 1 এর প্রার্থী হলেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সাত্তার। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার নীলফামারী 2 আসনের প্রার্থী আমাদের ঘোষণার অপেক্ষা আছে। নীলফামারী 3 আসনের প্রার্থী হলেন রংপুর মহানগরীর সাবেক সেক্রেটারি জননেতা জনাব ওবায়দুল্লাহ সালাফি। নীলফামারী 4 আসনের প্রার্থী হলেন মাওলানা হাফেজ আব্দুল মুনতাকিম। লালমাটিরহাট 1 আসনের প্রার্থী হলেন জননেতা জনাব আনোয়ার ইসলাম রাজু। লালমনিরহাট 2 আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট ফিরোজ হাজার লাবলু। লালমনিরহাট 3 আসনের প্রার্থী হলেন সাবেক ছাত্রনেতা জনাব হারুনুর রশিদ। কুড়িগ্রাম 1 আসনের প্রার্থী হলেন সাবেক রংপুর মহানগরীর নায়েবে আমির অধ্যাপক আনোয়ারুল ইসলাম। কুড়িগ্রাম 2 আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট ইয়াসিন আলী। কুড়িগ্রাম 3 আসনের প্রার্থী হলেন সাবেক শিবির নেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী। কুড়িগ্রাম 4 আসনের প্রার্থী হলেন জামায়াত ইসলামীর সংগ্রামী নেতা জনাব মুস্তাফিজুর রহমান মুস্তাক। রংপুর 1 আসনের প্রার্থী হয়েছেন জনাব রায়হান সিরাজি, অধ্যাপক রায়হান সিরাজি। রংপুর 2 আসনের প্রার্থী হলেন মজলুম জননেতা জনাব এটিএম আজহারুল ইসলাম। রংপুর 3 আসনের প্রার্থী হলেন
জামাত ইসলামের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য রংপুর মহানগরীর সাবেক আমির অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। রংপুর 4 আসনের প্রার্থী হলেন আজকের জনসভার সভাপতি রংপুর মহানগরীর সংগ্রামী আমির মাওলানা উপাধ্যক্ষ ATM আজম খান। রংপুর 5 আসনের প্রার্থী হলেন সম্মেলনের যুগ্ম আহ্বায়ক রংপুর জেলার সংগ্রামী আমির সাবেক মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী। রংপুর 5 আসনের প্রার্থী হলেন 6 আসনের প্রার্থী হলেন মাওলানা নুরুল আমিন। গাইবান্ধা 1-এর প্রার্থী হলেন অধ্যাপক মাজিদুর রহমান। গাইবান্ধা 2 আসনের প্রার্থী হলেন জেলা আমির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম। গাইবান্ধা 3 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু। গাইবান্ধা 4 আসনের প্রার্থী হলেন ডাক্তার আব্দুর রহিম সরকার। গাইবান্ধা 5 আসনের প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেস। ভাই আসুন। সংগ্রামী জনতা, আমাদের এই সব সংগ্রামী নেতাদের জন্য দোয়া করবেন। ওনাদের বক্তব্য আমরা আজকে আর সময়ের কারণে শুনতে পারলাম না। আমাদের মাঝে সংগ্রামী ভাইরা, আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমরা একজন মেহমানকে পরিচয় করে দিচ্ছি। ইফসু ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ। ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ আপনাদেরকে সালাম জানাচ্ছে। আজকের এই জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য হাফেজ মিসবাহুল করিম। উপস্থিত রয়েছেন রংপুরের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় গবেষণা সম্পাদক জনাব গোলাম জাকারিয়া। আমাদের এই জনসভায় আরও উপস্থিত রয়েছেন NDF ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, জনসভায় জামাত ইসলামের আরও অন্যান্য নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখার সভাপতিগণ উপস্থিত রয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ।